দক্ষিণ আমেরিকায় নিজেকে অ্যাডলফ হিটলার বলে দাবি করেছেন ১২৮ বছরের এক বৃদ্ধ। আর্জেন্টিনার সালতার বাসিন্দা ওই বৃদ্ধর নাম হারমান গুটেনবার্গ। এল প্যাট্রিওটা নামের এক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তার দাবির পর এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। তার দাবি ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই যুদ্ধে হারের পর তিনি জার্মানি ছেড়ে আর্জেন্টিনায় চলে আসেন। শুধু তাই নয়, বদলে ফেলেন নিজের পরিচয়। জার্মান গোয়েন্দারা হারমান গুটেনবার্গের নামে পাসপোর্ট বানিয়ে দেয়। কিন্তু সবাই জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯৪৫ সালের ৩০ এপ্রিল আত্মহত্যা করেন হিটলার। কিন্তু ওই বৃদ্ধের দাবি নতুন করে ভাবাচ্ছে বিশ্বকে, কারণ তারও দাবি পক্ষ কিছু সমর্থন রয়েছে। ২০১৬ জুলাইয়ের এবেল বাস্তির লেখা হিটলার ইন এক্সাইল নির্বাচনে হিটলার নামের এই বই প্রকাশিত হয়। এই বইটিতেও যদি দাবি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর পরাজয়ের পর হিটলার আর্জেন্টিনায় চলে আসেন এবং সেখানে ১০ বছর পর আত্মত্যাগ করেন। এরপর তিনি প্যারাগুয়ে চলে যান। এফবিআই এর প্রকাশিত একটি রিপোর্টও দাবি করা হয় তাই হিটলার মরেননি, তিনি আর্জেন্টিনায় পালিয়ে যান। হিটলার ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে তার বয়স হতো ১২৮। বৃদ্ধ তার শেষ ইচ্ছার কথা জানিয়েছেন, তিনি আত্মজীবনী লিখবেন, তার নাম হবে অ্যাডলফ হিটলারের। তার বিশ্বাস এই আত্মজীবনী বিশ্বের মানুষের কাছে হিটলার সম্পর্কে অনেক ধারণা পাল্টে দেবে। গুটেনবার্গের স্ত্রী অ্যাঞ্জেলা মার্টিনেজ অবশ্য স্বামীর সব দাবি উড়িয়ে দিয়েছেন। তার মতে অ্যালজাইমার্স রোগের কারণেই গুটেনবার্গ ভুল বলছেন।